প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির, যা বর্তমানে সমুদ্রের তলায় অবস্থিত, সেখানে কি এখনও কেউ পূজা করে? হ্যাঁ, এমন কিছু প্রাচীন মন্দির আছে যেগুলো এখন সমুদ্রগর্ভে অবস্থিত। তবুও সেগুলিতে পূজা অর্চনা এখনও চালু আছে, কিছু ক্ষেত্রে প্রতীকীভাবে, আবার কিছু ক্ষেত্রে বিশেষ অনুষ্ঠানে। এই শহরটি শ্রীকৃষ্ণের প্রাচীন নগরী বলে মনে করা হয়। এর একটি অংশ সমুদ্রের নিচে ডুবে গেছে বলে মনে করা হয়। আধুনিক দ্বারকাধীশ মন্দিরে এখনও প্রতিদিন পূজা হয়। সমুদ্রগর্ভে থাকা ধ্বংসাবশেষকে ঘিরেও তীর্থযাত্রা ও আধ্যাত্মিকতা বজায় রয়েছে। এই মন্দিরটি বর্ষার সময়ে জলমগ্ন হয়ে যায়। তখনও বিশেষভাবে পুরোহিতগণ নৌকায় এসে প্রতীকী পূজা করেন। এই মন্দিরটি সমুদ্রের ঢেউয়ের মধ্যে থাকে। জোয়ারের সময় মন্দির পুরো জলে ডুবে যায়। ভাটার সময় মন্দিরটি জেগে ওঠে। তখন পূজা করা হয়। সমুদ্রের নিচে থাকা বহু প্রাচীন মন্দিরে বর্তমানে সরাসরি পূজা করা না গেলেও প্রতীকী পূজা, স্থানীয় পূজার রীতি, অথবা সংলগ্ন স্থানে নির্মিত নতুন মন্দিরে পূজা এখনও হয়। এই মন্দিরগুলি হিন্দু ধর্মের অবিচ্ছিন্ন ঐতিহ্য ও ভক্তির নিদর্শন বহন করে। হিন্দু পুরাণে বলা হয়, শ্রীকৃষ্ণের বাস ছিল দ্বারকা নগরীতে। আজ সেই নগরীর বিশাল অংশ সমুদ্রগর্ভে হারিয়ে গেছে। 1980-90 এর দশকে সমুদ্রতলে একদল প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেন বিশাল প্রাচীন শহরের ধ্বংসাবশেষ। বিশ্বাস করা হয়, এটাই কৃষ্ণের দ্বারকা। এমনকি আজও দ্বারকাধীশ মন্দিরে প্রতিদিন নিয়ম করে পূজা হয়। এই মন্দিরটি অদ্ভুত এক স্থান। প্রতিদিন জোয়ারের সময় এটি সমুদ্রের জলে সম্পূর্ণ ডুবে যায়, আর ভাটার সময় জেগে ওঠে। ভাটার সময় ভক্তরা এসে এখানে পূজা করেন। এটি যেন শিবঠাকুরের সঙ্গে প্রকৃতির এক অলৌকিক খেলা। এই প্রাচীন মন্দিরটি বর্ষাকালে জলমগ্ন হয়ে যায়। তবুও পুরোহিতগণ নৌকায় করে এসে মন্দিরে প্রতীকী পূজা করেন। পাণ্ডবদের সঙ্গে জড়িত এই মন্দিরের ধর্মীয় মূল্য অপরিসীম। এই মন্দিরগুলোর সঙ্গে যুক্ত আছে নানা পুরাণ কাহিনী। অনেকেই বিশ্বাস করেন, ভগবান নিজের ভক্তদের রক্ষার্থে এসব মন্দির যুগ যুগ ধরে রক্ষা করে যাচ্ছেন। সমুদ্রের নিচেও হিন্দু ধর্মের আধ্যাত্মিক শক্তি এখনও জীবিত রয়েছে। বেল সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল NTVENTERTAINMENT সনাতন ধর্ম ও পুরাণ নিয়ে প্রতিদিন নতুন ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।